শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দাগণ, আমরা ইতিপূর্বে ৩৮ পর্বতে তৃতীয়বারে রথযাত্রার কথা আলোচনা করেছিলাম। সেই সময়ে মহাপ্রভু ভেবেছিলেন যে রথযাত্রা শেষ করার পরই তিনি বৃন্দাবনে রওনা হবেন, কিন্তু তখন পুণ্ডরিক বিদ্যানিধি এসে উপস্থিত হয়ে গেলেন। তাই মহাপ্রভু আর বৃন্দাবনের দিকে গেলেন না। তিনি বিদ্যানিধিকে নিয়েই আনন্দে মত্ত হয়ে জগন্নাথের বিভিন্ন লীলা দর্শন করতে শুরু করলেন। যেমন উড়ন ষষ্ঠী লীলা, ইন্দ্রধর্ম সরোবরে স্নান, নৌকাবিলাস লীলা আদি আদি অনেক দর্শন করতে শুরু করলেন। তো আমরা এই পর্বতে উড়ন ষষ্ঠী কাকে বলে এই বিষয়ে একটু আলোচনা করব। এই বৎসর শ্রীক্ষেত্রে উড়ন ষষ্ঠী উপলক্ষ খুব ধুমধামভাবে অনুষ্ঠিত হচ্ছে। মহাপ্রভু বিদ্যানিধি আর স্বরূপকে নিয়ে অতি আনন্দেতে দিন কাটাচ্ছেন। পুণ্ডরিক বিদ্যানিধি চলিলা আপনে, পুরীধামে মহাপ্রভু চন্দনযাত্রা মনে। চন্দনযাত্রা, নরেন্দ্র সরোবরে স্নান, জল খেলা ইত্যাদি ইত্যাদি। দুই সখা বিদ্যানিধি স্বরূপ দামোদর হাসিয়া আনন্দে জল দেন পরস্পর। স্বরূপ দামোদর বিদ্যানিধির মধ্যে একেবারে সখ্যভাব, দুজনেই খুব জল খেলা করতেছে। এটা চৈতন্য ভাগবতের অন্তলীলায় আমরা ৮ অধ্যায়ের ১২৪ নম্বর পয়ারেতে দেখতে পাচ্ছি। পুণ্ডরিক বিদ্যানিধি ও স্বরূপ দামোদরের প্রিয় পাত্র ছিলেন। দুইজনে সর্বদা ইষ্টগোষ্ঠী করতেন, জগন্নাথ দর্শন করতেন। পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় সমুদ্রের তীরে জমলেশ্বর মহাদেবের নিকটে সেখানেই অবস্থান করতেন, যেখানে গদাধর পণ্ডিত ছিলেন সেই স্থানে। দেখতে দেখতে উড়ন ষষ্ঠী পর্ব বা উৎসব এসে উপস্থিত হল। তাই ওই দিন জগন্নাথকে নববস্ত্র প্রদান করা হয়, নববস্ত্র ওনার গায়ে দেওয়া হয়। পুণ্ডরিক বিদ্যানিধি তখন এই দৃশ্যটা দেখার পরে তিনার মনের মধ্যে একটু সন্দেহ হয়েছিল, কারণ ভগবানকে যে নববস্ত্র দেওয়া হতো সেটা মান্ডুয়া বস্ত্র, অর্থাৎ ভাতের মার সংযুক্ত বস্ত্র, এবং জগন্নাথের প্রসাদ রূপে সেই বস্ত্র সব পূজারীরাও তাদের মস্তকের মধ্যে ধারণ করতেন। যদিও মান্ডুয়া বস্ত্র শাস্ত্রেতে অশুচি বলে লেখা আছে, তবুও ভগবান
অকর্তব্যকে কর্তব্য বলেও কোনো সময় স্বীকার করে নিয়ে নেন ভক্তের বাসনা পূর্ণ করার জন্য। তাই ভগবান ইচ্ছা অনুযায়ী তাহার সেবকগণ তাহাকে এই বস্ত্র পরান, তিনিও সেটা গ্রহণ করেন। এই মান্ডুয়া বস্ত্র ধারণ লীলা উৎসবটি খুবই জাঁকজমকভাবে পুরীতে অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রী গৌরসুন্দর সমস্ত ভক্তগণ সহ পুণ্ডরীক বিদ্যানিধি স্বরূপ দামোদর আদি সবাইকে নিয়ে এই উড়নষষ্ঠী লীলাটা দর্শন করার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। মান্ডুয়া বসন যে ধরিলা জগন্নাথে, সন্দেহ জন্মিল বিদ্যা নিধির তাহাতে। কিন্তু তখন তিনি কাউকে কোনো কিছু বললেন না। তিনিও তো খুব বড় একজন পণ্ডিত, তিনি বিচার করলেন মনে মনে, যার যেই বাসায় সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদরের সঙ্গে অনুক্ষণ। এই দৃশ্য দর্শন করার পরে প্রত্যেকে নিজ নিজ বাসায় চলে গেছেন। তারপরে বিদ্যানিধি দামোদরের সঙ্গে এই কথা নিয়ে আলোচনা করলেন। অনন্য দুয়ের যতে কেমন কথা, নিষ্কপটে দুহে কহে দুহারি সর্বতা। তারা দুজনের মধ্যে এমন অন্তরঙ্গ ছিল যে একজনে আরেকজনের মনের কথা সব সময় বলে দিতেন খুলে। সেই দিনও এইরকম হয়েছে। জিজ্ঞাসিল দামোদর স্বরূপের স্থানে মান্ডুয়া বসন ঈশ্বরকে দেয় কেনে? আমি তো প্রথম আসছি জগন্নাথ পুরীতে, তো আমি তো এত কিছু জানি না জগন্নাথের মহিমা। তো তুমি আমাকে কৃপা করে বলো যে এই মান্ডুয়া বসন কেন দেওয়া হয় জগন্নাথকে? আমি তো প্রথমবার এসেছি, এই ব্যাপারে আমার ততটা অভিজ্ঞতা নাই। তোমরা তো অনেক দিন যাবৎ এখানে বাস করতেছ, অতএব তোমরা আমাকে বলো। এই দেশের লোকেরা তো শ্রুতি, স্মৃতি, পুরাণ, উপনিষদ পরে শাস্ত্র সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান আছে। তবে কেন বিনা ধৌত বস্ত্র অর্থাৎ মান্ডুয়া বস্ত্র জগন্নাথকে পরাচ্ছেন? দামোদর স্বরূপ কহিন শুন কথা, দেশাচার হিতে দোষ না লয় হেতা। আমাদের কিছু কিছু ধর্ম দেশাচার অনুসারে হয়ে থাকে, তাই সেখানে ভগবান আর তার দোষ নেন না। দেশাচার, লোকাচার এইভাবে কিছু আছে। নিশ্চয়ই এটা ঈশ্বরের ইচ্ছা, তাই সেটা সবাই দিচ্ছে, ভগবানও পড়তেছেন। তা না হলে এখানকার জ্ঞানী, গুণী, পণ্ডিত, মহাত্মা, এমনকি রাজা পর্যন্ত কেউই তো এই ব্যাপারে নিষেধ করছেন না। বিদ্যানিধি বলে, ভালো করুক ঈশ্বরে, জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান। ঠিক আছে, জগন্নাথ সাক্ষাৎ ভগবান, তিনি মান্ডুয়া বস্ত্র পরুক, তার জন্য তো বিধিনিষেধ নাই। কিন্তু যারা পূজারী, পাণ্ডা, অন্যান্য সাধারণ জনগণ, ভক্তগণ, সেবক, তাহারা তো এই বস্ত্র ধারণ করিতে কখনো পারে না। কারণ মান্ডুয়া বস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুচি হয়, আর এই বস্ত্র পরিধান করে ঠাকুর সেবা পূজা করতে নাই। ইহা বা না করে কেন ইহারা সুবুদ্ধি? এরা এত বড় পণ্ডিত, এত বড় বুদ্ধিমান হয়ে এই জিনিসটা তাদের কাছে কেন, আমার কাছে জিনিসটা ভালো লাগলো না। পূজারী, পাণ্ডা, রাজা তাহা এবং রাজার পাত্র মিত্র সকলেই দেখি ওই মান্ডুয়া বস্ত্র শিরে ধারণ করিয়া খুব নাচা কুদা, গান, কীর্তন, আমোদ বিরোধ করতেছে। কিন্তু সদাচার সম্মত যদি আমরা বিচার করি, তাহলে এই বস্ত্র ধৌত না করিয়া ধারণ করা যায় না। দামোদর স্বরূপ বলেন, শুনো ভাই, হেন বুঝি উড়ন যাত্রাতে দোষ নাই। আমার মনে হয় অন্যান্য দিনের জন্য এটা দোষ আছে, কিন্তু উড়ন ষষ্ঠীতে মনে হয় এটার কোনো দোষ নাই। এটা মনে হয় জগন্নাথে একটা বিশেষ নিয়ম আবিষ্কার করে গেছেন।
পরম ব্রহ্ম জগন্নাথ রূপে অবতার, বিধি বা নিষেধ কিছু না করিও বিচার। দেখো স্বয়ং ভগবান জগন্নাথ তিনি তিনার ভক্তদের সঙ্গে যে লীলা করতেছেন, এইটাতে আমাদের মতো সাধারণ জীবের বিচার করা উচিত নয়, তার ভালো মন্দ দুষ্গুণ বিচার করা উচিত নয়। বিদ্যানিধি বলে, ভাই শুনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বতা, তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এইগুলার ব্রহ্ম হইল তাকে নীলাচলে। ঠিক আছে, তুমি যে বলছ তোমার কথা আমি মানলাম, জগন্নাথ পরম ব্রহ্ম, তিনার বিধি নিষেধ নাই, তিনি এই মান্ডুয়া কাপড় ধারণ করতে পারেন। কিন্তু তাই বলে কি নীলাচলে যারা বাস করে, যারা পাণ্ডা, যারা পূজারী, যারা সেবক, তারাও কি ব্রহ্ম হয়ে গেছে নাকি, যে তারা এই বস্ত্র পরলে তাদের দোষ হবে না? এরা তো ব্রহ্ম নয়, এরা তো জীব। ইহারাও ছাড়িলে লোক ব্যবহার, সবে হইল ব্রহ্মরূপ অবতার। এই যে পাণ্ডা পূজারী, তারা দেখি লোক ব্যবহার, শ্রুতিস্মৃতি গ্রন্থ অনুসার সব ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা গেল এরাও এখন ব্রহ্মস্বরূপ হয়ে গেছে, নীলাচলে বাস করতে করতে, জগন্নাথের পূজা করতে করতে। বিদ্যানিধি মহাশয় এইভাবে নীলাচলবাসী এবং জগন্নাথের ভক্তদের দোষ আলাপন করিতে করিতে মহাপ্রভুর নিকটে গিয়ে উপস্থিত হইলেন। মহাপ্রভু আদরের সহিত তাদেরকে প্রসাদ সেবন করালেন। প্রসাদ সেবনের পরে প্রত্যেককে নিজ নিজ ঘরে গিয়ে শয়ন করলেন। এইবার দেখো কি হয় ঘটনা। মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধির মনের ভাব অবগত হয়েছেন। সকলেই জানেন প্রভু চৈতন্য গোসাই জগন্নাথ রূপী স্বপ্নে গেলা তার ঠাই। মহাপ্রভু তখন জগন্নাথের রূপ ধারণ করে স্বপ্নেতে পুণ্ডরীক বিদ্যানিধির নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। অদ্ভুত স্বপ্ন দেখে বিদ্যানিধি মহাশয় জগন্নাথ আসি তার সম্মুখে বিজয়। বিদ্যানিধি স্বপ্নে দেখছেন তিনার সম্মুখে জগন্নাথ এসে দাঁড়িয়েছেন, কিন্তু জগন্নাথের খুব ক্রোধ, সেই যে ভাব ভক্তি বা প্রেম পূর্ণ যে একটা মুখের আভাস সেটা নেই। ক্রোধরূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে আপনি ধরিয়া তারে চড়াইলেন মুখে। জগন্নাথে বিদ্যানিধিকে ধরে তার দুই গালের মধ্যে চড়াতে শুরু করেছেন। জগন্নাথ এবং বলরাম পুণ্ডরীক বিদ্যানিধির দুই গলাতে চর মারতে লাগছেন। দুই ভাই মিলি চর মারে দুই গালে, হেন ধীর চর যে আঙ্গুল গালে ফুলে। এক একটা চরের আঙ্গুলের দাগ অনুসারে ফুলে ফুলে উঠেছে, এত জুড়ে জুড়ে চড়াচ্ছেন। দুঃখ পাইয়া বিদ্যানিধি কৃষ্ণ রক্ষ বলতে শুরু করেছেন। অপরাধ ক্ষম বলি পড়েন পদতলে। হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, আমার অপরাধ ক্ষমা করো বলে পড়লেন। কোন অপরাধে মুরে মারহ গুসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। স্বপ্নতেই দেখছেন আর আবার বলতেছেন জগন্নাথকে, হে জগন্নাথ আমি কি অপরাধ করছি, তুমি আমাকে এত জুড়ে জুড়ে চড়াচ্ছ, আমার গাল ফুলে যাচ্ছে। কিন্তু জগন্নাথ বলছে যে তোমার তো অপরাধের অন্ত নাই, আমার সেবককে তুমি অবজ্ঞা করিয়াছ, মূর জাতি মূর সে সেবককে জাতি নাই। সকল জানিলা তুমি রহি এইঠাই, তুমি আমাকে অবজ্ঞা করলে, আমার সেবককে অবজ্ঞা করলে। আচ্ছা আমার জাতি আছে, তাহলে আমার সেবকেরও জাতি আছে। তুমি আমার জাতিকে মানো আর আমার সেবকের জাতিকে মানো না, সেবকের জাতি নাশ হয়ে গেছে। বাহ, এতদিন নীলাচলে থাকার পরে তুমি এই শিক্ষা লাভ করলে। সকলেই জানিলা তুমি রহি এইঠাই, তবে কেন রহিয়াছ জাতি নাশ স্থানে, জাতি রক্ষার্থে চলো তুমি নিজ ভবনে। তুমি যখন তোমার এত জাতপাতের বিচার, তো এইখানে কেন পড়ে আছো নীলাচলে?
যাও, তোমার দেশে চলে যাও, তোমার জাত তুমি রক্ষা করো। আমি যে করিয়াছি মুন্ড বস্ত্র যাত্রা নির্বারণ, তাহাতে ও ভাবো তুমি অনাচার সম্বন্ধ। যে উড়ন ষষ্ঠী মান্ডুয়া বস্ত্র পরিধানের নিয়মটা আমি করেছি, আর আমার এই নিয়মকে তুমি অনাচার বলতেছ। তাহলে মান্ডুয়া ষষ্ঠীটা কখন হয়? বলছেন মাঘ মাসের শুক্লা ষষ্ঠী হইতে মকর সংক্রান্তি পর্যন্ত এই উৎসব হয়। মান্ডুয়া ষষ্ঠী, মাঘ মাস শুক্লপক্ষ ষষ্ঠী। আমারে করিয়া ব্রহ্ম সেবকরে নিন্দিলা, মান্ডুয়া কাপড় স্থানে দুশো দৃষ্টি কইলা। একে তো তুমি আমাকে ব্রহ্ম বলে, তুমি বলে হ্যাঁ ব্রহ্ম যিনি ইনি পড়তে পারে, আবার তুমি আমার সেবককে নিন্দা করলে। মান্ডুয়া বস্ত্রের উপরে কত দোষ দিলে। মান্ডুয়া বস্ত্র স্পর্শ করলে স্নান করতে হয়, হাত ধুইতে হয়, মান্ডুয়া বস্ত্র পরিয়া ঠাকুর সেবা করতে নাই, বিগ্রহ স্পর্শ করতে নাই, কত কিছু নিয়ম তুমি বললে। পুণ্ডরিক বিদ্যানিধি স্বপ্ন দেশে ক্রুন্দন করিতে করিতে তিনার ঘুম ভাঙতেছে। শ্রী জগন্নাথের চরণে পড়ে মাথা ডেকে বলতে লাগলেন, হে নাথ, যেমন অপরাধ করিয়াছিলাম তুমি তেমনি শাস্তি দিয়াছ, শাস্তি পেলাম। আজ আমার পরম সৌভাগ্যের দিন উপস্থিত হইয়াছে যে তোমার শ্রীহস্তে আমার গাল লেগেছে। তোমার শ্রীহস্তটা আমার গালে লাগলো। জানি না কোন জন্মের কি সুকৃতি করিয়াছিলাম, তাই তোমার শ্রীহস্ত স্পর্শ আজ অনুভব করিতে পারলাম। ভগবান শ্রী জগন্নাথ এবং বলরাম বিদ্যানিধির প্রতি স্বপ্নে এইরূপ কৃপা করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু পরদিন প্রভাতে বিদ্যানিধি ঘুম থেকে উঠার পরে দেখলেন জগন্নাথ এবং বলরামের চপটাঘাতে তার গাল দুইটা ফুলে গেছে, কথা বলতে পারছেন না, প্রচণ্ড ব্যথা। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, সব গালে চর দেখি হাসিতে লাগিলা। শ্রীহস্তের চরে সব ফুলিয়াছে গাল, দেখি প্রেমনিধি বলে বড় ভালে বাল। যেমন কইনু অপরাধ তার শাস্তি পাইন, ভালোই হইল প্রভু অল্পতে এড়াইল। ভগবান এসে অল্পতে আমার অপরাধ ক্ষমা করে দিলেন, না হলে এর জন্য আমাকে না জানি কত ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইত। স্বপ্ন নিবারণ বারবার, স্বপ্নের বিবরণ বারবার স্মরণ করিয়া তিনি লজ্জিত হইলেন। তো প্রতিদিনই তো স্বরূপ দামোদর কাছে তিনি যান, ইষ্টগোষ্ঠী করেন, জগন্নাথ মন্দির দর্শন করতে যান, মহাপ্রভুকে দর্শন করতে যান, অন্যান্য ভক্তদেরকে দর্শন করতে যান। তাই অন্যান্য দিনের মতন ওই দিনও স্বরূপ দামোদর দেখলো কি ব্যাপার, এখনও দেখি বিদ্যানিধি আসেন নাই। এই জন্য স্বরূপ দামোদর স্বয়ং বিদ্যানিধির বাসাতে এসে উপস্থিত। আজ এত বেলা হয়ে গেল, কি ব্যাপার, তুমি তো আজ গেলে না। দেখলেন বিদ্যানিধি তখন শয়ন করে আছে। এ কি, তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি অসুস্থ নাকি? কারণ এতক্ষণ পর্যন্ত তুমি তো ঘুমাও না, তোমার এতক্ষণ ঘুমানোর কারণটা কি বলো। তখন বিদ্যানিধি মহাশয় স্বরূপের নিকটে গত রাত্রির যে অলৌকিক স্বপ্ন বিবরণ দেখেছিলেন, বিদ্যানিধি সব একে একে বর্ণন করলেন এবং গালগুলা ফুলে আছে স্বরূপকে দেখালেন। স্বরূপ দামোদর সমস্ত ঘটনা শুনে গাল ফুলা দেখে তিনি আনন্দ সাগরে ভাসতে লাগলেন। তিনি বললেন, স্বপ্নে সে ভগবান করাইল শাস্তি, তোমারে যে শাস্তি দিলেন এই কথা আমি আর কোনোদিন কখনো শুনি নাই, কিন্তু আজ তো প্রত্যক্ষ দর্শন করলাম। আপনার সমান ভাগ্যবান ত্রিলোকে আর কজন আছে? যেহেতু সাক্ষাৎ ভগবানের করস্পর্শ লাভ করিয়াছ,
বিদ্যানিধির সৌভাগ্য দেখে স্বরূপ দামোদর সর্ববৈষ্ণব সমাজে তাহা প্রকাশ করিলেন। উক্ত ঘটনা শুনে ভক্তগণ বুঝতে পারলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি গৌর সুন্দরীর লীলার সহচর। অতঃপর পুণ্ডরিক বিদ্যানিধি পুরী হইতে আবার চট্টগ্রামে গমন করিয়াছিলেন। এইবার দেখতে দেখতে চতুর্থ বৎসরের রথযাত্রা উপস্থিত হয়ে গেল। চতুর্থ বৎসরের রথযাত্রা সর্বভক্তগণ পূর্ব বৎসরের ন্যায় গৌরমণ্ডল হইতে নীলাচলে আসলেন রথযাত্রা দর্শন করিবার জন্য। মহাপ্রভু ও পূর্ববৎ মাল্যচন্দনের দ্বারা এবং প্রসাদ দিয়ে তাদেরকে সৎকার করলেন। অন্যান্য বৎসর যে যেখানে থাকার ব্যবস্থা তাদেরকে সেইভাবে থাকার ব্যবস্থা করলেন। রথযাত্রাতে ওই 7 সম্প্রদায় করে আগে পিছে ডাইনে বামে রথযাত্রার নিত্য গীত কীর্তন করে রথযাত্রা উৎসব সমাপন করেছিলেন। গুন্ডিচা মার্জন, উড়িয়া গড়িয়ার মিলন, ইন্দ্রদ্রুম সরোবরে স্নান, আইটুটাতে ভোজন, যা যা প্রতি বৎসর করা হয় সমস্ত কিছু করলেন। তারা 4 মাস অবস্থান করলেন। 4 মাস অবস্থান করার পর এইবার একে একে সবাইকে মহাপ্রভু বিদায় দিতে শুরু করলেন। তখন সত্যরাজ খান আবার মহাপ্রভুর চরণে এসে পড়লেন, প্রভু, আপনার আদেশ অনুসারে আমি বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন করিতেছি, কিন্তু আমার এখনো কেন কৃষ্ণ প্রেম উদয় হচ্ছে না। তখন মহাপ্রভু হেসে বললেন, হ্যাঁ, তোমাকে আবার উত্তম বৈষ্ণবের লক্ষণ বলবো। সেই উত্তম বৈষ্ণবের সেবা করো, এই মহতের কৃপাতেই তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে। প্রথমে তোমাকে কনিষ্ঠ বলছিলাম, তারপরে তোমাকে মধ্যম বলছিলাম, এখন তোমাকে উত্তম, কারণ তুমি এদের সঙ্গ করতে করতে তুমিও একজন উত্তম বৈষ্ণব হয়ে গেছো। তো যাহার দর্শনে তোমার মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কাউকে দেখার পরে যদি তোমার ভিতরে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, প্রেম আসে, কৃষ্ণ নাম আসে তোমার ভিতরে, তাহলে মনে করবে যে উনি একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, প্রধান বৈষ্ণব। তো প্রভু আগে আমাকে এই কথা বললেন না কেন? এই কারণে আগে বললাম না যে কনিষ্ঠ যে সে ক্রমে ক্রমে হইবে উত্তম। ক্রম করি কহেন প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণব তমঃ। তাহলে বৈষ্ণব বৈষ্ণব তর আর বৈষ্ণব তম, যে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, আমরা এইভাবে শাস্ত্রে পেয়ে থাকি। তাহলে সত্যরাজ খান, এবার তুমি বুঝতে পেরেছ, যাহারা বিষ্ণু মন্ত্র পাইয়া সদ্গুরুর নিকট হইতে, সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর নিকট হইতে বিষ্ণু মন্ত্র পেয়েছেন, সদাচার পালন করে আসতেছেন, যাদের জিহ্বাতে অন্য কোনো লালসা নাই, তারা সর্বদা হরিনাম করেন, এই রকম উত্তম বৈষ্ণবের তুমি সঙ্গ করো, যাদেরকে দেখলে পরেই তোমার মুখের মধ্যে কৃষ্ণ নাম আসবে। সেই রকম বৈষ্ণবের সেবা করো। দেখো সেই বৈষ্ণব কৃপাতে তুমি অতি তাড়াতাড়ি অন্যান্য কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে, যা লাভ করার জন্য দীর্ঘদিন ধরে তোমার মনোবাসনা চলতেছে। অতএব অন্য অবিলাসিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূলেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। দেখো উত্তম বৈষ্ণব যারা, তারা অনন্য ভক্তি, তারা অন্য কোনো দেবদেবীকে প্রণামও করবে না, অন্য কোনো দেবদেবীর নিন্দাও করে না, অন্য কোনো দেবদেবীর স্তুতিও করে না, অন্য কোনো দেবদেবীর প্রসাদও খায় না। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। এই যে তুমি ভক্তির অধিকারী হবে, তবেই তো ভক্তি তোমার উপরে
বর্ষণ হবে। তাই উত্তম, মধ্যম, কনিষ্ঠ, শ্রদ্ধা অনুসারী, এই যে 3 স্তরের বৈষ্ণবের কথা বলা হলো, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, তো এদের শ্রদ্ধার উপর নির্ভর করে তাদেরকে বলা হয়েছে। শাস্ত্রবাক্যের প্রতি যাদের কোমল শ্রদ্ধা তাদেরকে কনিষ্ঠ বৈষ্ণব বলা হয়। শাস্ত্র যুক্তিকে যে একেবারেই জানে না অথচ সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গের প্রতি তার খুব শ্রদ্ধা, তাদের বাক্য মন দিয়ে শুনে এবং মানার চেষ্টা করেন, তিনি মধ্যম। আর উত্তম এর কথা তো বলেইছি, শাস্ত্র যুক্তি সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সে, তার এই সংসার। যারা শাস্ত্র এবং যুক্তিতে সুনিপুণ এবং দৃঢ় শ্রদ্ধাবান, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, এইরকম উত্তম অধিকারী বৈষ্ণব যারা, তারা নিজেরা উদ্ধার হন এবং সংসারকেও উদ্ধার করতে পারেন। সুতরাং তুমি এইরূপ উত্তম বৈষ্ণবের সেবা করো, তবেই তুমি অতি শীঘ্রই প্রেম ভক্তি লাভ করিতে পারিবে। লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ পরশমণি কেহ চিনিতে না পারে। আমরা পরশমণি দেখলে বুঝবো কেমন করে? বলে পরশমণিকে যখন কোনো লোহাকে স্পর্শ করাবো আর সঙ্গে সঙ্গে লোহাটা যে সোনা হয়ে যায়, তাহলে আমরা হ্যাঁ এইটা পরশমণি। তাহলে লোহাকে যে বস্তু স্পর্শ করাইলে লোহা সুবর্ণ হয়, সেই বস্তুকে লোক পরশমণি বলিয়া জানতে পারে। তদ্রূপ যে ব্যক্তির স্পর্শে সঙ্গে করলে পরে চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, ভক্তিহীন, দুরাচার, লম্পট ব্যক্তিরাও ভগবত ভক্ত হয়ে যায়, তাহলে তোমাকে মনে করতে হবে ওই ব্যক্তি উত্তম বৈষ্ণব। এই জন্য এই ব্যক্তির দর্শনে স্পর্শনে এরা এদের দুষ্কর্ম ত্যাগ করে উত্তম বৈষ্ণব হয়ে গিয়েছেন। আরও শুনো, আর হরিনাম সংকীর্তন করিতে হইবে, কিন্তু সেটা অপরাধ শূন্য হয়ে হরিনাম করবে। যেটা 10 প্রকারের নাম অপরাধ আছে, সেটাকে সাবধানে থেকে করবে যাতে অপরাধ না হয়। এবং 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে, 10 প্রকার ধাম অপরাধ আছে, 32 প্রকার সেবা অপরাধ আছে। সুতরাং এইগুলোর দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, রেখেই তোমাকে হরিনাম করতে হবে। অতএব হরিনাম কর সবে ছাড়িও নাচার, অবশ্যই কৃষ্ণ প্রেম হইবে তোমার। কুবুদ্ধি ছাড়ি করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। তাই কৃষ্ণ প্রেমধন পেতে গেলে আমাদেরকে অপরাধ শূন্য নাম নিতে হবে এবং কুবুদ্ধিগুলা ত্যাগ করতে হবে। এই মতন মহাপ্রভু সত্যরাজকে বলে বিদায় দিলেন। তাহলে আমরা এই পর্যন্ত মহাপ্রভু 4th বৎসরের জগন্নাথের রথযাত্রা কথা আলোচনা করা হয়ে গেল। এইবার মহাপ্রভু মন করলেন যে এই ফাঁকে আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। কিন্তু রায় রামানন্দ সার্বভৌম এরা খালি তারিখের পরে তারিখ পরিবর্তন করেন। এখন না এই সামনে এই আছে, ওর পরে যাবেন, এখন না ওটার পরে যাবেন, এখন না সেটার পরে যাবেন। এইভাবে তারা খালি তারিখ ফেলতেছেন আর বিভিন্ন রকম অজুহাত, বিভিন্ন রকম অসুবিধা দেখিয়ে মহাপ্রভুর তারিখ খালি পাঠিয়ে দিচ্ছেন। এইভাবে করতে করতে 5ম বৎসরে রথযাত্রা এসে উপস্থিত হয়ে গেল। 5ম বৎসর গৌরীর ভক্তগণ আইলা। মহাপ্রভু বলিলেন, তোমরা সবাই রথ দেখিয়াই গৃহে ফিরে যাও, আমি কিন্তু এবার আর দেরি করব না, রথযাত্রার পরেই আমি বৃন্দাবনের দিকে বেরিব। তবে প্রভু সার্বভৌম রায় রামানন্দের স্থানে আলিঙ্গন করি কহেন মধুর বচনে, বহুত উৎকণ্ঠ মোর হইল বৃন্দাবন, তোমার ঠাই 2 বৎসর না কইনু গমন।
আমার বৃন্দাবনে যাওয়ার জন্য কত উৎকণ্ঠা, কিন্তু তোমাদের জন্য আমি যেতে পারতেছি না। আজ যাব, কাল যাব, এই তারিখ সেই তারিখ করতে করতে আমার 2-3টা বৎসর তোমরা পিছিয়ে দিয়েছ। আর আমি তোমাদের ওই দিন তারিখ তিথি দেখে যাত্রা করার সময় নেই। এবার আমি যাবই যাব, অবশ্যই চলিব। দুঃখে করহ সম্মতি, তোমা দুহা বিনা মোর নাহি অন্য গতি। তোমরা দুইজনে সম্মতি না দিলে আমি যেতে পারতেছি না। অতএব আর কাল বিলম্ব না করে এইবার তোমরা আমাকে সম্মতি দাও, আমি শ্রীধাম বৃন্দাবনে যাই। তবে বৃন্দাবনে যাওয়ার আগে প্রথমে আমি গৌড় দেশে যাব, গিয়ে আমার মা জননীকে দর্শন করব, আর মা জাহ্নবা ভগবতী গঙ্গাকে দর্শন করব, তারপরে আমি বৃন্দাবনে যাব। এই কথা শুনে সার্বভৌম এবং রায় রামানন্দ মনে মনে বিচার করলেন, তাহলে প্রভুর সঙ্গে এইভাবে হট করা আর ভালো হবে না, এবার তিনার মাকে দেখতে যাবেন। অতঃপর তাহারা বলিলেন, ঠিক আছে, আগামী বিজয় দশমী দিবসেই আপনি বৃন্দাবনে যাত্রা করুন। এই কথা শুনে প্রভু অত্যন্ত আনন্দিত হলেন, তাদেরকে আলিঙ্গন করলেন। ক্রমে ক্রমে দেখতে দেখতে বিজয়া দশমী তিথি এসে উপস্থিত হয়ে গেল। মহাপ্রভু জগন্নাথের বেশ কিছু শুকনো প্রসাদ, জগন্নাথের চন্দন, পট্টডুরি ইত্যাদির সঙ্গে তিনি নিয়ে এবার রওনা হবেন এবং জগন্নাথের আজ্ঞা নেওয়ার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। দণ্ডবত প্রণাম করলেন, করে জগন্নাথের নিকট থেকে আজ্ঞা নিয়ে প্রাতকালে রওনা হওয়ার সিদ্ধান্ত হল। উড়িয়া ভক্তগণ সঙ্গে পাছে চলি আইলা। উড়িষ্যাবাসী বৈষ্ণবরা বলছেন, আমরাও আপনার সঙ্গে বৃন্দাবনে যাব। কিছু দূর আসার পরে মহাপ্রভু উড়িষ্যাবাসী ভক্তদেরকে বললেন, এখন তোমরা নিজ নিজ গৃহে চলে যাও, আমি কেবল আমার নিজ ভক্তদেরকে নিয়েই আমি গৌড় দেশে যাব। তারপর নিজ ভক্তদেরকে ওই স্থানে রেখে আমি একাই বৃন্দাবনে রওনা হব। মহাপ্রভু নিজ ভক্তদেরকে নিয়ে ভবানীপুর পর্যন্ত এসেছিলেন। এদিকে রায় রামানন্দ, বাণীনাথ বহু প্রসাদ নিয়ে মহাপ্রভুর পশ্চাৎ পশ্চাৎ এসে উপস্থিত হইলেন। অতঃপর প্রভু তথায় বসলেন, সবাইকে নিয়ে প্রসাদ পেলেন, রাত্রিতে ওখানেই বিশ্রাম করলেন। পরের দিবস প্রাতকালে যাত্রা শুরু করলেন, ভুবনেশ্বর এসে উপস্থিত হলেন। তারপরের দিন যাত্রা শুরু করলেন, সেখান থেকে কটক সাক্ষীগোপাল হয়ে আরও সামনে অগ্রসর হলেন। স্বপ্নেশ্বর নামক এক সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণের বাড়িতে গিয়ে সেই দিন অবস্থান করলেন এবং সেখানে প্রসাদ পেয়ে সেদিন সেখানে বিশ্রাম করলেন। তারপরের দিন আবার রওনা হচ্ছেন। এইভাবে তিনি ক্রম অনুসারে চলছেন। এদিকে মহাপ্রভুকে না জানিয়ে গদাধর পণ্ডিত তিনিও চুপে চুপে বৃন্দাবনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। তাই তিনিও জগন্নাথকে দণ্ডবত প্রণাম করিয়া তিনিও বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। কিন্তু মহাপ্রভুকে তিনি কিছুই বলেন নাই। মহাপ্রভু কটকে মহানদীর তীরে উপস্থিত হওয়ার পরে বললেন, যারা গৃহস্থ বৈষ্ণব আছেন আপনারা সবাই ফিরে যান, যারা ক্ষেত্র সন্ন্যাসী আছেন তারা ফিরে যান, যারা জগন্নাথের সেবক আছেন তারাও ফিরে যান, কারণ জগন্নাথের সেবার বিঘ্ন করে আমার সঙ্গে যাওয়ার দরকার নেই। এমন সময় দেখতে পাচ্ছেন, হঠাৎ দেখা যাচ্ছে অদূরে এক গদাধরের মতন একজনকে। মহাপ্রভু তখন নৌকায় উঠে গেছেন, মহানদী পার হবেন। আরে দেখো তো ও কে, কাকে দেখা যাচ্ছে? লোকে বলছে, প্রভু তোমার গদাধর। আরে ডেকো ডাকো 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 ডাকো। সে কোথায় যাচ্ছে? একই গদাধর, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাচ্ছি। বলে, অসম্ভব, তুমি আমার সঙ্গে বৃন্দাবন যেতে পারবে না।
কারণ তুমি ক্ষেত্র সন্ন্যাসী। তুমি যখন শ্রীধাম নীলাচলে এসেছিলে তখন তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলে যে প্রভু আমাকে নীলাচলে থাকার আদেশ করুন, আমি কোনো দিন নীলাচল ত্যাগ করে অন্যত্র কোথাও যাব না। আমি তোমাকে নীলাচলে থাকার ব্যবস্থা করলাম। তারপরে ভগবত ইচ্ছায় গোপীনাথ প্রকট হলেন, তোমার হাতে গোপীনাথের সেবা অর্পণ করা হলো। তুমি যদি এখন আমার সঙ্গে চলে যাও তাহলে গোপীনাথের সেবা করবে কে? দ্বিতীয়ত হলো তুমি ক্ষেত্র সন্ন্যাস যে নিয়েছ সেই কারণে তুমি ক্ষেত্র ত্যাগ করে যেতে পারবে না, এতে তোমার অপরাধ হইবে। যাহারা স্বীয় পূর্ব বাস গৃহ ত্যাগ করিয়া কোনো বিশেষ তীর্থ বৃন্দাবন নবদ্বীপ নীলাচল একা অথবা সপরিবারে পরমার্থিক বুদ্ধি লাভের জন্য বাস করেন তাদের আশ্রমকে ক্ষেত্র সন্ন্যাসী বলা হয়। তাই গোপীনাথের সেবা ত্যাগ করে তুমি আমার সঙ্গে যাওয়া উচিত নয়। লইয়া গোপীনাথের সেবা করিতেছ, তুমি নীলাচল ত্যাগ করতে পারো না। রাজার গুরু কাশী মিশ্র জগন্নাথের সেবক, তিনিও যাইতে পারবেন না। যাহারা যাহারা কোনো বাধা বিঘ্ন নেই কেবল তাহারাই আমার সঙ্গে যেতে পারেন। অতএব তুমি আমার সঙ্গে বৃন্দাবন যাবে না, তুমি ফিরে চলে যাও। অতঃপর প্রভু বৃন্দাবনে যাওয়ার জন্য সঙ্গীরূপে পুরী, ভারতী, স্বরূপ দামোদর আদি কয়েকজনকে স্থির করলেন। হরিদাস, জগদানন্দ, মুকুন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর তারা বলছেন প্রভু আমরাও আপনার সঙ্গে যাব, আপনি একটু অনুমতি করুন। স্বরূপ দামোদর, গোপীনাথ, নন্দাই প্রভৃতি ভক্তগণ। গদাধর পণ্ডিত জিদ করলেন এরা আপনার সঙ্গে যাচ্ছে তো আমি গেলে কি দোষ? প্রভু তখন গদাধরকে অনেক বুঝাইলেন। প্রভু কহেন ইহা করো গোপীনাথেরও সেবন। পণ্ডিত কহেন কুটি সেবা তৎপাদ দর্শন। গদাধর বলেন তোমার চরণ দর্শন করলে কুটি গোপীনাথের সেবা হয়ে যায়। প্রভু কহে সেবা ছাড়িবে আমার লাগে দোষ। তুমি যদি আমার সেবা করার জন্য গোপীনাথের সেবা ত্যাগ করে চলে যাও তাহলে আমার দোষ লাগবে। ইহা রহি সেবা করো আমার সন্তুষ্ট। তুমি যদি নীলাচলে থেকে গোপীনাথের সেবা করো এতে আমি সন্তুষ্ট। এখন তুমি তোমার সুখ চাও না আমার সুখ চাও? তোমার সন্তুষ্ট চাও না আমার সন্তুষ্ট চাও? পণ্ডিত কহে সব দোষ আমার উপর, তোমার সঙ্গে না যাইব একেশ্বর। ঠিক আছে, তুমি যখন আমাকে সঙ্গে নিয়ে যাবে না তো আমি একাই বৃন্দাবন যাব, তোমার সঙ্গে যাব না। যত দোষ হোক আমার নরক ভোগ করতে হয় আমি করতে রাজি, আমার উপর সব দোষ পড়ুক তথাপিও আমি বৃন্দাবন যাইব। শচীকে দেখিতে যাইব না যাইব তোমার লাগি, আমি তোমার সেবা করার জন্য যাব না, আমি যাব শচী মার সেবা করার জন্য। প্রতিজ্ঞা, সেবা ত্যাগ, দোষ তার আমি ভাগী। যদি প্রতিজ্ঞা ভঙ্গের দোষ হয় আমি ভাগী, যদি সেবা ভঙ্গের দোষ হয় আমি ভাগী, এতে তোমার কিচ্ছু নেই। শ্রী গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা প্রাপ্ত হইয়া সেই সেবায় জীবনযাপন করিবেন বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, এখন প্রভুর সঙ্গে গৌরদেশে যাইতে গিয়ে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করতে তৈরি। সেবা ত্যাগ দোষ এই মহাপ্রভু সহ্য করতে পারছেন না। অনুরাগ মার্গে এই সকল দোষ মহাত্মাগণ স্বীকার করেন না। কিন্তু গদাধর পণ্ডিত প্রভুর সঙ্গে যাইবেন। অতঃপর গদাধর পৃথকভাবে একলা চলার জন্য তিনি আমি আলাদা নৌকা নিয়ে আমি নদী পার হয়ে আমি একলা চলে যাব। গদাধরকে মহাপ্রভু প্রেমের সহিত অনেক বুঝাইলেন।
একের পর এক বুঝাতে চেষ্টা করলেন, কিন্তু তিনি বুঝতে রাজি নয়। শেষ পর্যন্ত মহাপ্রভু বললেন, তুমি যদি যাও তাহলে আমি যাব না, আমি এইবারও বৃন্দাবন যাত্রা ত্যাগ করব, মাকে দর্শন করা ত্যাগ করে দেব। এইরকম পরিস্থিতি উপস্থিত হয়ে গেল। তখন ভক্তরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন অনেক বুঝালেন গদাধরকে। গদাধর সেখান থেকে কাঁদতে কাঁদতে অধীর হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এদিকে মহাপ্রভু নদী পার হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে পেলেন, ভক্তরা তেনাকে নিয়ে ফের টুটা গোপীনাথে চলে আসলেন। এদিকে মহাপ্রভু নদী পার হলেন। হওয়ার পরে এক উপবনে বকুল গাছের তলাতে গিয়ে বসলেন। ভক্তগণ প্রসাদের ব্যবস্থা করে নিয়ে আসলেন, প্রসাদ গ্রহণ করলেন। রাজা প্রতাপরুদ্র সেখানে গেলেন, প্রভুর সহিত সাক্ষাৎ করলেন, দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু তেনার ভক্তি দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হলেন, উঠে আলিঙ্গন করলেন। তারপর রাজাকেও বিদায় দিয়ে দিলেন। রাজা বাহিরে আসিয়া একটি আদেশপত্র লিখে দিলেন, যাতে রাস্তায় কেউ ওনাকে না আটকায়, কোনো অসুবিধা না করে। সেই রূপে প্রভুর গমন সুলভ হয়, সেই ব্যবস্থা করলেন। প্রথমে রাজা মঙ্গলরাজ ও হরিচন্দন নামক তাহার দুই মন্ত্রীকে আদেশ দিলেন, রামানন্দ রায়কে আদেশ দিলেন যে প্রভুর সঙ্গে তোমরা যাও আর আমারই আদেশপত্রটা পাঠাও। প্রভু যেখানে যেখানে বাস করিবেন, তাহার ভক্তগণটা থাকিবেন, সেখানেই তাদের খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত সব হয়ে যাবে। পথে কোনো রকমের কষ্ট হবে না। প্রধান প্রধান আচার্যরা অনেকে এসে মিলবে, তো তাদেরও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়ে যাবে। তাদের নিকট রাজপত্র দিয়ে পাঠাইলেন। প্রভু যাইতেছেন, যাহাতে তাদের কোনো প্রকার কোনো দ্রব্যের কোনো কষ্ট না হয়, রাজা সেই সমস্ত বন্দোবস্ত করে দিলেন। সার্বভৌম হাসিয়া বলিলেন, রাজন, তুমি যার বিঘ্নের কথা চিন্তা করতেছ, তিনি তো স্বয়ং বিঘ্ননাশ হরি। যার নাম লইলে মানুষের বিঘ্ন দূর হয়ে যায়, আর তুমি তার বিঘ্ন চিন্তা করতেছ। রাজা তখন কাঁদতে কাঁদতে পত্রবাহকগণকে আজ্ঞা করিলেন, প্রভু যেখানে যেখানে স্নান করিবেন, সেখানেই যেন এক একটি পাথরের স্তম্ভ তৈরি করে রাখবে। সেই স্থানটা পবিত্র তীর্থ হইবে। যদি জীবনে কোনোদিন সুযোগ পাই, তাহলে আমিও তীর্থ ভ্রমণে বেরোবো, সেই স্থান দর্শন করব, সেই স্থানে স্নান করব। আর যদি প্রভুর চরণে আমার মতি থাকে, তবে সেখানে আমার মৃত্যুও হতে পারে। শুনো দুধগণ, ঘাটের উপরে জন্য নৌকা তৈরি করে রাখা থাকবে সর্বদা। রাজা কহিলেন, ভট্টাচার্য, কি কহিব আর? যদ্যপি জগন্নাথ সাক্ষাৎ আমার, প্রকট পরম তেজ নীল শৈলনাথ, সিংহাসনে বসিয়া আছেন বলরাম সার। তথাপিও চৈতন্যচন্দ্র পুরী ছাড়ি গেলা, এ তিন ভুবন মোর শূন্য যে হইলা। দারুব্রহ্ম জগন্নাথ, পরম ব্রহ্ম জগন্নাথ, সুভদ্রা বলরামকে নিয়ে সিংহাসনে থাকা সত্ত্বেও মহাপ্রভু চলে যাওয়াতে আমি ত্রিভুবন শূন্য দেখতেছি। রাজার গভীর প্রেম, রাজার সেই গৌর প্রেম দর্শন করিয়া সার্বভৌম ভট্টাচার্য তো একেবারে বিস্মিত হয়ে গেছেন। বোঝা যায় নাই, কিছুদিন সঙ্গ করলে, বাস করলেই বোঝা যায়, চেনা যায় কার ভিতরে কতটুকু প্রেম উৎপন্ন হয়েছে। এদিকে মহাপ্রভু বিশ্রামান্তে মহানদীতে তিনি স্নান করলেন। করে তারপর আবার তিনি রওনা হবেন। তাই নৌকা তূর্ণ গতিতে পার হইতে লাগিল। মহাপ্রভুর পশ্চাৎ পশ্চাৎ অনেকেই যেতে শুরু করলেন। সার্বভৌম যতক্ষণ পর্যন্ত দৃষ্টি যায়, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভুকে দর্শন করলেন।
একেবারে নিস্তেজ হইয়া প্রভুর দিকে তাকিয়া রইলেন আর গদাধরের গাত্রে হাত বুলাইয়া বললেন, চলো ধীরে ধীরে এখন আমরা স্বগৃহে গিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হই। ওঠো, মহাপুরুষের কার্য এই রূপ, তাদের হৃদয় স্বভাবত কুসুমের মতন কোমল, কিন্তু কর্তব্যের অনুরোধে তাহা বজ্রের মতন কঠিন হয়ে যায়। মহাপ্রভু তোমার বিরহের দুঃখ পাইতেছেন, কিন্তু তিনি তাহা সহ্য করেছেন, যাহাতে তোমার ধর্ম নষ্ট না হয়, সেই জন্য সেই দুঃখে স্বেচ্ছায় তিনি নিজের দুঃখ নিজের স্কন্ধে বহন করে নিয়ে গেলেন। এরূপ কথা কহিতে কহিতে নীলাচলে ফিরে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য আদি অন্যান্য ভক্তগণ গদাধরকে নিয়ে। প্রভু লাগি ধর্ম কর্ম ছাড়ে ভক্তগণ, ভক্ত ধর্ম হানি প্রভু না করেন সহন। যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, আমি অস্ত্র ধরব না, কিন্তু ভক্তর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান অস্ত্র ধরতে বাধ্য হয়েছিলেন। কথা হলো, আমার প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাক, তথাপিও ভক্তের জন্য কোনো প্রতিজ্ঞা নষ্ট না হয়। তাই গদাধরের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য মহাপ্রভু এত বজ্রসম কঠিন হয়ে গিয়েছিলেন সেই সময়ে। কিন্তু মহাপ্রভুর শরীর তো অতি কোমল, মনও কোমল, কিন্তু প্রতিজ্ঞা রক্ষার ক্ষেত্রে বজ্র। এদিকে মহাপ্রভু চৌদারি গিয়ে বিশ্রাম করলেন, রাজার প্রেরিত মহাপ্রসাদ গ্রহণ করলেন এবং রায় রামানন্দর সহিত সমস্ত রজনী কৃষ্ণ কথাতে অতিবাহিত করিলেন। প্রাতে তথায় স্নান করিয়া আবার যাত্রা শুরু করলেন। ভক্তগণ কীর্তন করিতে লাগিলেন। এইভাবে ক্রমে ক্রমে যাজপুরে এসে উপস্থিত হইলেন। এবার প্রভু রাজার প্রধান মন্ত্রীদ্বয়কে বলিলেন, এই যে হরিচন্দন আর মঙ্গলরাজ কে বললেন যে তোমাদেরকে আর কষ্ট করতে আসতে হবে না, এবার তোমরা কটকে ফিরে চলে যাও, আর আমার চিন্তা নেই। মহাপ্রভু সবসময় তিনটি ভাব উদয় হতো সহজত। যখন কখনো ভক্ত আবেশ ভাব, কখন ভগবত ভাব, আবার কখনো বা মধ্যে মধ্যে রাধা ভাব হয়ে যেতেন, কখনো গোপী ভাব। এইভাবে এক এক সময় এক এক প্রকার ভাবের রূপান্তরিত হইত। মধ্যে মধ্যে সহজ ভাব, মধ্যে মধ্যে ভগবত ভাবও হয়ে যেত, কিন্তু আবেশের ভাব প্রায় সর্বদাই এক প্রকার থাকিয়া যেত। প্রভুর বদনের দিকে চাইলেই জানা যেত যে তিনার এখন কোন ভাব উদয় হয়েছে। কে যেন তার চিত্তটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। প্রভুর এই আবেশ ভাব আবার তিনটি রূপ, একটা হলো উদ্ধব ভাব, একটা হলো গোপী ভাব, একটা হলো রাধা ভাব। যখন উদ্ধবের ভাব, তখন প্রভু দীন হইতেও অতি দীন। কিসে তার কৃষ্ণ নামে রুচি হবে, কিসে তিনি কৃষ্ণের চরণ পাবেন, এই নিমিত্ত কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যান। যখন গোপী ভাব হয়, তখন বাহিরের জগৎকে অতি অল্প অল্প দেখেন, কেবল নানাবিধ কৃষ্ণলীলায় তার নয়নের পথে পতিত হয়। আর যখন রাধাভাব হাসে, তখন একেবারেই অচেতন, ঠিক যেন তিনি রাধা, রাধার সহিত কিঞ্চিত মাত্র ভিন্নতা নেই। প্রভু যখন যেই ভাব উদয় হতো, স্বরূপ দামোদর সেই ভাব বুঝে তিনার অনুকূল কাজ করিতেন, কার্য করে যেতেন এবং কথা বলতেন, ভাবভঙ্গি করতেন। মহাপ্রভু যখন সহজ ভাব উদয় হতো, তখন তিনি অতি সুন্দর ভুবনমোহন যুবা পুরুষ, অতি লাজুক, অতি দীন, অতি স্নেহশীল, অতি সরল, অতি অনুগত, অতি বুদ্ধিমান, অতি পণ্ডিত, অতি
রসি চাঁদ বদনে মধুর হাসি। তো এইভাবে আমরা দেখতে পেয়েছি। আবার যখন মহাপ্রভুর অন্য ভাব উদয় হতো তখন অন্য রূপ। তো যাজপুরে আসিয়া যখন উপস্থিত হইলেন তখন তথায় কার সব ভদ্রলোকেরা মহাপ্রভুকে দর্শন করার জন্য আসলেন। সবাই সারি সারিভাবে দাঁড়িয়ে রইলেন। যাহারা প্রভুর নাম শুনিয়াছিলেন তাহারা তাহাকে দেখিতে উৎসুক। আবার তিনি সন্ন্যাস রূপে জগতে বিচরণ করিতেছেন, তিনি স্বয়ং ভগবান, এইরূপ কথা লোক মুখে রাষ্ট্র হয়ে গেল। তাই তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে বহু লোকের ভিড়। তিনি গৌরদেশে চলিয়াছেন পদব্রজে, এই কথা শুনিয়া লোক আপন আপন সাধ্যমতো ভেট সামগ্রী লইয়া উপস্থিত হইল এবং মহাপ্রভুকে দান করিতে লাগিলেন। প্রভু কখন আসিবেন তার ঠিক নেই, তবুও লোক 1-2 দিন পূর্ব থেকেই সব প্রস্তুত করে ব্যস্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই বুঝি আসলেন, এই বুঝি আসলেন, আমি দর্শন করব। যাজপুরে বহু দেব মন্দির আছে, দেবী মন্দিরও আছে, পবিত্র স্থান আছে। প্রভু তাহা দর্শন করতে করতে চলছেন। গ্রামের প্রধান প্রধান লোক সকল, কই প্রভু, কই প্রভু, কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য, এইভাবে বলে বলে ধেয়ে ধেয়ে আসছেন। একেবারে প্রভুর সম্মুখে আসিয়ে উপস্থিত হয়ে গিয়েও মানুষ জিজ্ঞেস করে, আরে মহাপ্রভু কোথায়, শ্রী চৈতন্য প্রভু কোথায়? তখন মহাপ্রভু সম্পূর্ণ সহজভাব, তাই তিনি রসিক শেখর হয়ে গেলেন। প্রভু উঠিয়ে দাঁড়িয়ে অতি গম্ভীর স্বরে গ্রামবাসীদের সহিত বলিলেন, এই যে প্রভু এখানে, ইহাকে প্রণাম করো। এই বলিয়া পরমানন্দ পুরীকে দেখাইয়া দিয়েছেন। মহাপ্রভু নিজেই পরমানন্দকে পুরীকে দেখাইয়া দিয়ে বলছেন, উনি প্রভু, হ্যাঁ ওনাকে প্রণাম করো, প্রণাম করো। এখন সবাই তো নতুন লোক, জানে না, তারা সবাই পরমানন্দ পুরীকে প্রণাম করতে শুরু করেছে। পুরী গোসাই নিতান্ত ভালো মানুষ, তিনি প্রভুর এই রং দেখে একেবারে দিশেহারা হয়ে উঠেছেন। আরে না 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 না, আমি প্রভু নই, আমি প্রভু নই। তখন মহাপ্রভু অতি গম্ভীর, তিনি আবার গ্রামবাসীকে বলছেন, আপনারা উহার কথা শুনবেন না, উনি প্রভু, ওনাকেই প্রণাম করুন। এই দেখো আমি করিতেছি। এই বলিয়া মহাপ্রভু সত্যি সত্যি পরমানন্দ পুরীকে প্রণাম করছেন। পুরী অত্যন্ত ব্যস্ত হইয়া উঠলেন, আরে আমি নাই, আমি না, উনি উনি উনি, আপনারা উনাকে প্রণাম করুন, উনি শ্রীচৈতন্য মহাপ্রভু। দেখেন না সুবর্ণের ন্যায়, দেখেন না অতি দীর্ঘ পুরুষ, লক্ষণগুলো দেখে বুঝতে পারছেন না? উনি সেই পুরুষ, উনি লোকশিক্ষার নিমিত্ত আমাকে প্রণাম করাচ্ছেন। প্রভুর এই কাণ্ড দেখিয়া গ্রামবাসীগণ অবাক হয়ে গেলেন। তারপর মহাপ্রভু ভাবলেন যে তারপর মহাপ্রভুর ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি রায় রামানন্দের সহিত কৃষ্ণ কথায় মগ্ন হয়ে গেলেন। রাজার আজ্ঞায় যজপুরের আচার্যগণ উত্তম উত্তম প্রসাদের ব্যবস্থা করলেন। মহাপ্রভু সর্বভক্তদের সহিত প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করলেন। এইভাবে ক্রমে ক্রমে তেনার এক এক সময় এক এক ভাবের উদয় হতো, আর এইভাবেই তিনি পথ চলছেন। কখন যে কোন ভাব আসবে তা বোঝা যায় না। মহাপ্রভু ধীরে ধীরে রেমুনাতে আসিয়া উপস্থিত হলেন। তখন প্রভু রায় রামানন্দকে বললেন, এইবার তোমারও বিদায়, তুমি ফিরে চলে যাও। রায় রামানন্দ মহাপ্রভুর দিকে তাকিয়ে অবাক হয়ে, কি বলছেন? কোনো কথা তিনার মুখে বেরোই এলো না। হঠাৎ করে মহাপ্রভু এরকম কথা বলছেন যে তোমাকে আর যেতে হবে না, তুমি ফিরে চলে যাও। এই কথা শুনে রায় রামানন্দ দাঁড়ানো ছিল, মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন।
মহাপ্রভু তখন রায় রামানন্দের দেহ কোলে তুলে নিলেন, ভক্তগণ বাতাস করলেন, জলছিটা দিতে শুরু করলেন। কি হলো? ভক্ত বিচ্ছেদের জন্য ক্রন্দন। অতঃপর মহাপ্রভু তথা হইতে উড়িষ্যার শেষ সীমান্ত ঔর দেশের পার হলেন। প্রথমে সীমান্ত বর্ডারে এসে পৌঁছিলেন। এইবার সেখান থেকে নদীপথ শুরু হবে। সেই সময়ে উড়িষ্যার রাজা, রাজকর্মচারীগণ সকলেই আসিয়া প্রভুর চরণে প্রণাম করিয়া বলিলেন, প্রভু, নীলাচল হইতে গৌড়ে আসিতে 3 দিনের পথ আছে নৌকা যুগে, কিন্তু রাজসীমানা নিয়ে এখন খুব যুদ্ধ চলতেছে, তাদের মধ্যে খুব বাদাবাদ হচ্ছে। তাই বর্তমানে 3 দিন ধরে সেই রাস্তা খুব গরম, বর্ডার খুব গরম এবং লোক চলাচল হচ্ছে না, কারণ বড় বিপদ, কখন কি প্রাণহানি হবে বলা যাবে না। তাই আপনি 2-3 দিন এইখানেই অবস্থান করুন, পরিস্থিতি ভালো হলে আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কারণ ওপারে মুসলমান, ওরা ঘাট রক্ষক, অতি ভয়ঙ্কর ব্যক্তি। সুতরাং আমি ওপারের মুসলমানের অধিকারী যে আছে তার সঙ্গে একটু কথাবার্তা বলে সন্ধি করে নেই, তারপরে আমরা আপনাকে নিয়ে ওপারে যাব। এদিকে রায় রামানন্দ প্রভুর বিচ্ছেদে মৃততুল্য হয়ে ভূমিতে পড়ে আছেন। প্রভুর ইচ্ছায় রায় রামানন্দের প্রাণে এখনো মরেন নাই, মর হইয়া বেঁচে গেছেন। তখন তাহার রক্ষক সেবকগণ তাহাকে দুলাই করিয়া কটকে নিয়ে আসলেন। রামানন্দ সেই ভেষেই রাজদর্শনে চলিলেন। রাজা রায় রামানন্দকে দেখিয়া কাঁদতে লাগিলেন। রামানন্দ রায় বললেন যে মহাপ্রভু আমাকে আসতে বিদায় দিলেন। রাজা বললেন যে তুমি মহাপ্রভুকে কোথায় ছেড়ে আসছ, কাহার হাতে মহাপ্রভুকে দিয়ে আসছ? আমাদের প্রাণের ধন। রামানন্দ তখন কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, যখন প্রভু আমাকে বিদায় দিলেন তখন ভাবিলাম যে আমি কি করব। এমন করুণা সিন্ধু আমি গৌরচন্দ্রকে ছেড়ে কোথায় যাব? প্রভুর চরণে মাথা টুকে টুকে প্রাণ বিসর্জন করব। কিন্তু মহারাজ, কেবল আপনার ভয়ে আমি মরি নাই, এই দেখুন বেঁচে আছি। যেহেতু আমি আপনার সেবক, আপনার অন্ন খেয়েছি, তাই আপনার আদেশটাই পালন করা আমার কর্তব্য। এইভাবে দুজনের মধ্যে বলাবলি করছেন। মহাপ্রভু এখন কোথায় আছেন, কোথায় গিয়ে উপস্থিত হয়েছেন, সেটাও এখন আমি ভালোভাবে জানি না, তবে অনুমান করা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই গিয়ে গৌরমণ্ডলে পৌঁছে যাবেন। তাহলে গৌরমণ্ডলে মহাপ্রভু কিভাবে পৌঁছেছিলেন সেই সমস্ত তত্ত্বকথা আমরা আগামী পর্বতে আলোচনা করব। তখন দেখব যে মহাপ্রভু সেই মুসলমানদের সঙ্গে কি কথাবার্তা বলেছিলেন, তাদেরকে কিভাবে কৃপা করেছিলেন, মহাপ্রভুর কৃপা পেয়ে তাদের সেই অসুর প্রবৃত্তি ভাব কিভাবে দূরীভূত হয়েছিল ইত্যাদি তত্ত্বকথা আমরা সেখানেই আলোচনা করব। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবস্তং মাত্রাহীনং চৈয়দ ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।